পেঁয়াজের দাম বাড়ার আভাস, জানা গেল কারণ। আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি হারুনের। জানাবো হাদি হত্যার সুষ্ঠু বিচার নিয়ে যা বললেন আইজিপি। এবং সর্বশেষ জানাবো ফতুল্লায় বিএনপি দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমা বিস্ফোরণ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। পেঁয়াজের দাম বাড়ার আভাস, জানা গেল কারণ। দেশে পেঁয়াজের চাহিদা অনেক, চাহিদা অনুযায়ী পেঁয়াজ উৎপাদন করা সম্ভব হয় না, যে কারণে ভারত থেকে সরকার পেঁয়াজ আমদানি করে। তবে এবার দেশের পেঁয়াজ চাষিদের কথা চিন্তা করে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে সরকার। তবে পূর্বের আমদানির অনুমতি থাকা তা চলতি মাসের 30শে জানুয়ারি পর্যন্ত আমদানি করতে পারবেন আমদানিকারকরা। এদিকে রোজার আগে আমদানি বন্ধ হয়ে গেলে দেশের বাজারে এই পণ্যটির দাম আবার বেড়ে যাবে বলে দাবি আমদানিকারকদের। সকাল পর্যন্ত নতুন করে ভারত থেকে দেশে কোনো পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি সরকারের সংশ্লিষ্ট দপ্তর। তবে পুরনো আমদানির অনুমতির বিপরীতে বেনাপোল বন্দর দিয়ে গত 24শে ডিসেম্বরের পর থেকে আমদানিকৃত কোনো পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। সর্বশেষ গত 24শে ডিসেম্বর 60 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। গত 15 থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত 6টি চালানে 13টি ট্রাকে করে 390 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে। বেনাপোল স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক রফিকুল ইসলাম রয়্যাল বলেন, দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে দাম নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। এর ফলে 3 মাস বন্ধের পর আবারও গত 7 ডিসেম্বর থেকে বেনাপোল স্থলবন্দর সহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে। প্রথম দিকে আমদানির অনুমতির পরিমাণ কম দেওয়ার চাহিদার তুলনায় পেঁয়াজ আমদানি হচ্ছিল না। পরে আমদানির অনুমতি দেওয়ার পরিমাণ বাড়িয়ে দিলে দেশের সব বন্দরগুলো দিয়ে আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করে। গত এক সপ্তাহ আগে 35 থেকে 40 টাকায় কেজি বিক্রি হচ্ছিল, বর্তমানে আমদানি বন্ধ থাকায় 50 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, সরকার আবারও পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা সকাল থেকে আমদানির অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি, কিন্তু কোনো আবেদন মঞ্জুর হয়নি। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন বা চিঠি ইস্যু করা হয়নি। আমরা সংশ্লিষ্ট দপ্তর সহ বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি পেঁয়াজ আমদানির অনুমতি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। যদি তাই হয় তাহলে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে আবারও অস্থিরতা দেখা দিতে পারে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার অজুহাত দেখিয়ে তা আবারও 80 থেকে 85 টাকা গিয়ে দাঁড়াতে পারে। ইতোমধ্যে আমদানির অনুমতি দেওয়া বন্ধের খবরে কেজিতে বন্দরে 10 টাকার মতো বেড়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি হারুনের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ও মামলা নেই এমন কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ এখন ভোট করবে না। আওয়ামী লীগের প্রতীক নেই আগামী নির্বাচনে। এখন তারা কাকে ভোট দেবে এটা তাদের পছন্দের ব্যাপার। তারা জামায়াত ইসলামীকে দেবে নাকি বিএনপিকে দেবে। কিন্তু এখন যদি হারুন এমপিকে ভোট দিতে চায় আর জামাতিরা বলবে এই আওয়ামী লীগ করে একে ধরেন, এইরকম 2-1টা ঘটনা ঘটেছে। তাই আমি খুব তীব্রভাবে বলেছি, যার ভেতরে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, মামলা নাই, এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয় তাহলে আমি জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করব, এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি। তিনি বলেন, এই শহরে বা দেশে আওয়ামী লীগের লোকজন বাস করছে, সবাইকে অপরাধ করেছে। আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসেছিলাম, আমাদের নামে মামলা হয়েছে। তাই এখন যারা নিরপরাধ, কোনো অপরাধের সাথে জড়িত না, তাদের মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে পার্থক্য হলো কি? হারুনুর রশিদ বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে সব প্রশাসনকে জবাবদিহির আওতায় নিয়ে আসবো। আমার শক্তি হবে জনগণ, এখানে কোনো অন্যায় চলবে না, চাঁদাবাজি চলবে না, পরিষ্কার কথা, নিরাপদ মানুষকে হয়রানি করা যাবে না। সুতরাং এখানে আমি বিএনপি করি বলে জমি দখল করব, হারুন এমপির কাছে লোক বলে যা ইচ্ছা তাই করব, এটা হবে না। তাতে যদি আমার লোকেরা আমাকে ভোট না দেয়, না দিক, মানুষকে নিরাপত্তা দিতে হবে থানায়, ভূমি অফিসে ঘুষও দিতে হবে, এগুলো আর দেখতে চাই না। এজন্য যুবক যারা তোমরা আছো, তোমাদের সমর্থন চাই। হাদি হত্যা সুষ্ঠু বিচার নিয়ে যা বললেন আইজিপি।
শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু সারা জাতিকে উদ্বেলিত করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও সদস্যদের সঙ্গে একটি বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাহারুল আলম বলেন, গ্রেপ্তার করলে যদি থানা ঘেরাও করে বসে থাকেন তাহলে আমার অথরিটি কোথায়? যদি অন্যায় করি তাহলে ধরেন আমাকে, কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন। বিভিন্ন মামলার প্রসঙ্গে পুলিশের আইজিপি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলায় অনেকের নাম দেওয়া হয়েছে, যাদের অনেকের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না, তাদের আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করছি। তবে সবথেকে বড় যেটা বিষয় সেটা হলো আপনাদের দেশবাসীর সমর্থন চাই। এই পুলিশ তাদের মনোবলকে আপনারা সমর্থন দিয়ে উঁচু রাখবেন। পুলিশের খোয়া যাওয়া অস্ত্র সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি পুলিশের খোয়া যাওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের প্রশ্নে আইজিপি বলেন, পুলিশের খোয়া গেছে 5,500টির বেশি অস্ত্র। এর মধ্যে এখনও 1,330টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। সব অস্ত্রই আমরা উদ্ধার করতে পারছি না, একটা দুইটা করে উদ্ধার করছি। এর সময়ের মধ্যে যে এটা আমরা পুরোটা উদ্ধার করতে ফেলতে পারবো বলে চেষ্টা চালাচ্ছি, সেটা হয়তো বা সম্ভব হবে না। এর বাইরেও অনেক অবৈধ অস্ত্র আসছে, সেগুলো উদ্ধার করা হচ্ছে। গত 13 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত 251টি দেশি বিদেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটু একটু করে হচ্ছে। আপনাদের কাছ থেকে অনেক খবর পেয়ে আমরা সেটা করছি, এটা অব্যাহত থাকবে। ডেভিল হার্ট 2 অপারেশনে বাধা পাওয়ার প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, আমরা 13 ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করেছি। এ ব্যাপারে আমাদের অনেক সমালোচনাও আছে। অনেক রাজনৈতিক নেতা, অনেক প্রার্থী তারা বলছেন, আপনার পুলিশ আমার কর্মীকে অ্যারেস্ট করেছে, আমি নির্বাচনে কাজ করতে পারছি না। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অবজেক্টিভলি কাজ করতে। যিনি পোটেনশিয়ালি একজন রিস্কি থ্রেট, যিনি পোটেনশিয়াল থ্রেট ফর দিস ইলেকশন, আমরা চেষ্টা করছি তাকে আইনের আওতায় আনতে, তাকে গ্রেপ্তার করতে, অথবা যদি কারো নামে মামলা থাকে এবং তিনি অপরাধী। তিনি নির্বাচনকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ক্রয় প্রসঙ্গে আইজিপি বলেন, আমরা চেষ্টা করছি সরকার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা যেন প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে। আমি যেটা শুনতে পেয়েছি যে সেটা তারা চেষ্টা করছেন, হয়তোবা হয়ে যাবে। এর অতিরিক্ত আমরা যে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র 8,000 এবং মধ্যম ধরনের ঝুঁকিপূর্ণ 16,000 কেন্দ্রে, ভোট 24,000 কেন্দ্রের পুলিশের কাছে আমরা বডি ক্যামেরা দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। তিনি নির্বাচনকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ক্রয় সম্পর্কে আইজিপি বলেন, আমরা চেষ্টা করেছি সরকার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা যেন প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। আমি যেটা শুনতে পেয়েছি যে সেটা তারা চেষ্টা করছেন, হয়তোবা হয়ে যাবে। এর অতিরিক্ত আমরা যে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র 8,000 এবং মধ্যম ধরনের ঝুঁকিপূর্ণ 16,000 কেন্দ্রে মোট 24,000 কেন্দ্রের পুলিশের কাছে আমরা বডি ক্যাম দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। নিজ নিজ জেলার এসপি সাহেবরা বডি ক্যাম্পগুলো কিনছেন এবং জেলা পর্যায়ে এর উপরে প্রশিক্ষণ চলছে। আমাদের সব চেষ্টা একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করে। বাংলাদেশের ইতিহাসে প্রথম ইলেকশনের বিষয়ে পুলিশকে ট্রেনিং দেওয়ার কারণ উল্লেখ করে আইজিপি বলেন, আমাদের নানামুখী তৎপরতা আছে, আমরা পুলিশকে এক ধরনের প্রশিক্ষণ দিচ্ছি এই ইলেকশনটাকে কেন্দ্র করে। বাংলাদেশের ইতিহাসে ইলেকশন করার জন্য কখনো পুলিশকে প্রশিক্ষণ দিতে হয়নি, কারণ এর আগে 15 বছরে অনেক পুলিশ নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আগের 15 বছরে যে ইলেকশনগুলো ওনারা দেখেছেন সেগুলোর উপরে মানুষের আস্থা নাই, যে কারণে নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সে নিয়ে সব পুলিশের স্বচ্ছ ধারণা ছিল না। সেটা আমরা চেষ্টা করেছি এবং প্রশিক্ষণের মাধ্যমে 1,50,000 পুলিশ সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। গত বৃহস্পতিবার পর্যন্ত আমরা 1,33,000 জনকে সেটা আমরা দিতে পেরেছি। আগামী 20 তারিখের মধ্যে সবাইকে প্রশিক্ষণ দিয়ে সমাপ্ত করতে পারবো। তিনি বিগত দিনের পুলিশি ব্যবস্থা প্রসঙ্গে বলেন, আগে পুলিশের নানান ধরনের অনেক বিচ্যুতি ছিল। আমরা বাহিনী দীর্ঘ 17 বছর নানা গণবিরোধী কাজ করেছি, সেগুলো থেকে বেরিয়ে এসে পুলিশ এখন কাজ করছে। আগে পুলিশ দলীয়করণ ছিল, ভোটের দিন ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে কাজ করেছেন। নির্বাচনের সময় 6 লাখ আনসার সদস্য কাজ করবে। এদের পাশাপাশি পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড, নেভি ও বিজিবি সদস্যরা কাজ করবেন। আমরা পুলিশ আগে অনেক গণবিরোধী কাজ করছে। পুলিশের কিছু লোভী সদস্য দলকানা পুলিশের কারণে আমাদের উপর যে দায়ভার এসেছে তা থেকে আমার নিজেদের মুক্ত করার জন্য কাজ করেছি। আপনারা জানেন জুলাই আগস্ট মাসে যে দুঃখজনক ঘটনা ঘটলো, বিপুল পরিমাণে আন্দোলনকারী প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। পুলিশকে পুনরায় সহমর্মিতার দাঁড়ানোর জন্য চেষ্টা শতভাগ সফল হয়নি, স্বীকার করছি। অপরাধ নিয়ন্ত্রণ শতভাগ দূর করা যায় না। আপনারা দেখেছেন বিগত 15 থেকে 20 বছরের পরিসংখ্যান দেখা যায়, অপরাধ পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর 5,500 থেকে 4,000 হত্যা সংঘটিত হয়ে থাকে। আমাদের চেষ্টা থাকবে যেন একজনও মারা না যায়, সেটাই আমাদের লক্ষ্য। তবুও কিছু বিচ্যুত তো থাকে। আপনারা দেখেছেন শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু কিভাবে আমাদের সারা জাতিকে উদ্বেলিত করেছে। আমাদের কাছে দায়ভার এসেছে তার সুষ্ঠু বিচার করার জন্য। আমরা সে চেষ্টা করছি, অপরাধীদের ধরেছি, অন্যদেরও ধরার চেষ্টা অব্যাহত আছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।